আসসালামু আলাইকুম। স্টোর অফ স্টোরিজ চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। এই চ্যানেলে আপনি পাবেন বিভিন্ন স্বাদের গল্প। আপনার পছন্দের গল্প রিকমেন্ড করতে পারেন আমাদের কমেন্ট বক্সে বা আমাদের অফিসিয়াল মেইলে। চাইলে পাঠাতে পারেন আপনার জীবনের কোনো সত্য ঘটনা বা নিজের লেখা কোনো গল্প। যদি সিলেক্ট হয় তবে শুনতে পাবেন আমাদের গলায়। আমাদের আজকের গল্প ঘুম আসে না। এর মূল ভাবনা এবং চিত্রনাট্যে স্যাডি, বিভিন্ন চরিত্রে স্যাডি এবং সুরলাক্ষ্মী। কোনো ধরনের কুসংস্কার বা অসামাজিক কাজকে আমাদের চ্যানেল সমর্থন করে না। শুনুন, ঘুম আসে না। ঘুম পায় না, ঘুম পায় না আমার ওর গলার আওয়াজ ছাড়া। রোজ রাতেই একরকম লড়াই চলে, চোখ আর মনের ভেতর। চোখ বলে এবার বন্ধ হ, মন বলে ওর কথা শুনে নেই। তারপর প্রায় 3 বছর আগের কথা, যখন আমি প্রথম ওর গলা শুনেছিলাম। আমি একটা ডাবিং স্টুডিওর বাইরে দাঁড়িয়েছিলাম। ও ঢুকলো, চোখে ঝিনুকের মতো শান্তি আর গলায় আগুনের মতো কাঁপুনি। ওর প্রথম ডায়লগ ছিল, এই প্রেমটা সত্যি না সিনেমার গল্প? আমি হেডফোন খুলে বলেছিলাম, যদি প্রেমী হয় তবে কণ্ঠের প্রেমী হোক। ও হেসেছিল, কিন্তু ওর হাসির ভেতরেও কি যেন ছিল। তারপর কেটে গেল সময়, কাজের ভেতর কথা, কথার ভেতর গল্প, আর গল্পের ভেতর টান। প্রথম দিন ওর সাথে ডিনার করেছিলাম ক্যাফেতে। ওর মুখে কফির ফেনা লেগে গিয়েছিল। আমি টিস্যু বাড়িয়ে দিতে গিয়ে ওর হাত ছুঁয়ে ফেলেছিলাম। ও চমকে উঠেছিল, আবার একটু থেমেও গিয়েছিল। আমি বুঝেছিলাম আমি শুধু ওর গলার প্রেমে পড়িনি, আমি ওর নীরবতাকেও ভালোবেসে ফেলেছি। তারপর একদিন ও ফোনে বলল, শোন, কথা কম বলবি আজ থেকে। আমি হেসে বলেছিলাম, তাহলে ভালোবাসা কিভাবে করব? ও বলেছিল, চুপচাপ। সেদিন থেকেই ওর গলার সেই আগুন বরফে রূপ নিল। ফোনে কেবল প্রয়োজনীয় কথা, দেখা হলে হেসে জবাব দেয়া, আর চোখে অদ্ভুত এক অচেনা ছায়া। কিন্তু আমি ওর পাশে যখন বসতাম, ওর কাঁধটা ছুঁয়ে দিতাম, ও একটু কাঁপতো, একটু থমকে যেত। মানে ওর ভেতরে আমার জন্য তখনও কিছু ছিল। আজকাল ওর ভয়েস মেসেজগুলো শুনি, পুরনো কাজের রেকর্ডিং, ডাবিংয়ের ডায়লগ, ওর হাসি, রাত জেগে শুনি। একটা মেসেজে ও বলেছিল, তুই রেকর্ডিং শেষ হলে একটু আমার ভয়েসটা রেখে দিস, আমারও শুনতে ভালো লাগে। আমি এখনো রাখি। আর প্রতি রাতে ওর গলার সেই ভাইব্রেশনের মধ্যে আমার ঘুম খুঁজি। আজ হঠাৎ এক সিনে ইভেন্টে দেখা হলো ওর সাথে। অনেক ভিড়, অনেক ক্যামেরা, লাইটস। ও আমাকে দেখেই এগিয়ে এলো, সবাই দেখছে জেনেও হেসে বলল, এই যে, তুই এতদিন কোথায় ছিলি? আমি কিচ্ছু বলিনি, শুধু ওর চোখের দিকে তাকিয়েছিলাম। ওর চোখে কি যেন ছিল, একটা আগের দিনের অভিমান আর আজকের দিনের কি জানি। রাতে একটু আগেও একটা ভয়েস মেসেজ পাঠালো। তুই জানিস, আজ তোকে দেখে মনে হচ্ছিল তুই আমার ভয়েস হয়ে গেছিস, যেখানে আমি নিজেকে খুঁজে পাই। অনেক কিছু বলতে ইচ্ছে হচ্ছে, চিৎকার করে বলতে ইচ্ছে করছে,
কেন এমন করলি আমার সাথে? কিন্তু কিচ্ছু বলিনি, শুধু রিপ্লাই লিখলাম, আমার ঘুম পায় না তোকে ছাড়া না, তোর গলার আওয়াজ ছাড়া। কেমন লাগলো আমাদের পরিবেশনা জানিয়ে আমাদের সাথেই থাকুন আর শুনতে থাকুন SOS স্টোর অফ স্টোরিজকে।